সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের চ্যানেল এডুকেশন টুডে 24 এ। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝে ফেলেছো। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এসএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্র থেকে কিভাবে মাত্র একটি অধ্যায় পড়েই পাস করা যায়। হ্যাঁ, ঠিকই শুনছো, মাত্র একটি অধ্যায় পড়ে কিভাবে পাস করা যায়। পাশাপাশি আলোচনা করব একজন ভালো শিক্ষার্থী কিভাবে তার এই বাংলা প্রথম পত্র থেকে ভালো একটি মার্কস অর্জন করতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের মূল আলোচনা। তো সর্বপ্রথম আমরা এই বাংলা প্রথম পত্রের সিলেবাস সম্পর্কে জেনে নিব। আমরা জানি বাংলা প্রথম পত্র 4টি বিভাগে বিভক্ত থাকে। এক হচ্ছে গদ্য। গদ্যে আমাদের 4টা প্রশ্ন থাকবে এবং কমপক্ষে 2টা প্রশ্নের উত্তর এখান থেকে দিতে হবে। অর্থাৎ গল্প থেকে আমাদের 4টা প্রশ্ন আসবে, 4টা গল্প থেকে 4টা প্রশ্ন আসবে এবং সেখান থেকে কমপক্ষে 2টা প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে। তারপর খ বিভাগ পদ্য অর্থাৎ কবিতা, কবিতা থেকে 3টা প্রশ্ন আসবে, কমপক্ষে 2টা প্রশ্নের উত্তর আমাদের এখান থেকে দিতে হবে। তারপর গ বিভাগ উপন্যাস, উপন্যাস একটি আছে, তো 2টা প্রশ্ন থাকবে এখান থেকে, কমপক্ষে একটি প্রশ্নের উত্তর তোমাকে এখান থেকে করতেই হবে। তারপর বড় গ বিভাগ নাটক, নাটক থেকে 2টা প্রশ্ন আসবে, সেখান থেকে কমপক্ষে একটা প্রশ্নের উত্তর তোমাকে করতেই হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে ক্রাইটেরিয়া গুলো আছে, এই ক্রাইটেরিয়া ফুলফিল করার পর তুমি কিন্তু যে কোনো বিভাগ থেকে একটা অতিরিক্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। কি করতে পারবে, এখানে দেখো সবগুলো যখন তুমি ক্রাইটেরিয়া ফুলফিল করবা তোমার প্রশ্ন হবে কয়টা, এখান থেকে 6টা, তারপর একটা অতিরিক্ত থাকবে। আর এই অতিরিক্তটা তুমি ক খ গ বড় গ যে কোনো বিভাগ থেকে তুমি দিতে পারবা। কিন্তু এটা তোমার মনে রাখতে হবে যে ক বিভাগ থেকে কমপক্ষে 2টা প্রশ্ন উত্তর করতে হবে, খ বিভাগ থেকেও 2টা এবং গ বিভাগ থেকে একটা, বড় গ বিভাগ থেকে একটা। এই বিষয়টা যখন তোমার সম্পূর্ণ হয়ে যাবে তারপর তুমি যে কোনো তোমার পছন্দ মতো যে কোনো বিভাগ থেকে একটা প্রশ্নের উত্তর দিতে পারবে। যাই হোক, আমরা এখন আলোচনা করব যে ক বিভাগে আমাদের কোন কোন গল্প বেশি গুরুত্বপূর্ণ এবং কোন কোন গল্প আমাদের কম গুরুত্বপূর্ণ, এবং আমরা কোন কোন গল্প পড়বো, কোন কোন গল্পকে আমরা ইগনোর করব। সেম একই উপায়ে খ বিভাগের কবিতাগুলো আমরা দেখব। তো বেশি কথা না বলে আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। তো এখানে ক বিভাগ গদ্য। তো গদ্য বিগত সালে অ্যানালাইসিস করে দেখা গেছে যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অপরিচিতা, এবং তারপরে আমার পথ, তারপর রেইনকোট এবং বায়ানের দিনগুলো। এই 4টা যদি তুমি পড়ো তাহলে 4টা থেকে বলা যায় যে 3টা তোমার অনায়াসে কমন পড়ে যাবে, আর 2টা তো একেবারে শিওর থাকো। তো শুধু বায়ানের দিনগুলো পর্যন্ত যদি তুমি পড়ো তাহলে তোমার সর্বনিম্ন 3টা কমন পড়ে যাবে। আর তার সাথে মাসে মিশে পড়লে তোমার 4টাই সম্ভাবনা থাকে কমন পড়ে যাওয়ার। কিন্তু এই 5টা পড়লে তোমার 3টা তুমি ধরে রাখো 100% শিওর কমন পড়বে। তো এই 5টা গল্পই তোমরা পড়বা, এর বাইরে অতিরিক্ত কোনো কিছু পড়ার দরকার নাই। আর যদি তোমার কাছে সময় থাকে তাহলে মানব কল্যাণ এবং বিলাসী এই 2টা পড়তে পারো জাস্ট এমসিকিউর জন্য। তারপরে আমরা চলে যাব খ বিভাগ পদ্যে। তো পদ্যে আমাদের যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলোর আগে আমরা দেখে নিব যে এখানে স্টার দিয়ে আমাদের গল্পগুলোর গুরুত্ব। তো এখানে দেখতে পাচ্ছ 5 স্টার দেওয়া আছে প্রথম 5টি, অর্থাৎ এই 5টি পড়লেই তোমার পরীক্ষার জন্য কভার হয়ে যাবে একেবারে 100% সৃজনশীলের জন্য। তারপর আমরা কবিতায় চলে যাচ্ছি খ বিভাগ। খ বিভাগে যেটা আছে সেটা হচ্ছে সর্বপ্রথম সোনার তরী, যেটা বিগত সালে দেখা গেছে 2023 এবং 22 আসছে। তারপর তাহারই পরে মনে, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, এবং আমি কিংবদন্তির কথা বলছি। এই 5টা যদি তোমরা পড়ো তাহলে তোমাদের 3টাই কমন পড়ে যাবে। তারপরে এমসিকিউর জন্য তোমরা বিদ্রোহী এবং প্রতিদান এই 2টা পড়তে পারো। তবে আমি বলবো যে এই 5টা যদি তোমরা ভালোভাবে আয়ত্তে আনতে পারো তোমাদের আর কোনো সমস্যা থাকবে না খ বিভাগে। তোমরা 2টা সৃজনশীল প্রশ্নের উত্তর এমনিতেই করতে পারবে এবং সর্বোচ্চ 3টার উত্তর করতে পারবো, অর্থাৎ 3টা তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। আর এইগুলো 2টা পড়বা এমসিকিউর জন্য। এখন এখানেও আমরা স্টার আকারে দেখে নিব যে কোনটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ। তো এখানে দেখতে পাচ্ছ যে 5 স্টার প্রথম 5টাই, পরের গুলো 3 স্টার এবং 2 স্টার। তো স্টার অনুযায়ী তোমরা এখান থেকে পড়ে ফেলবা। তো তারপরে আছে আমাদের গ বিভাগ উপন্যাস। এই উপন্যাস আমাদের একটি আছে লাল সালু। এই লাল সালু থেকে তোমরা কমপক্ষে একটি সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবা। তো এখান থেকে যদি কমপক্ষে একটা সৃজনশীল এবং সর্বোচ্চ 2টা সৃজনশীল প্রশ্নের উত্তর তোমরা করতে পারবা। যদি এখান থেকে 2টার আনসার করো, দুইটির আনসার করো, তাহলে এখান থেকে তোমাদের 2টা আনসার করতে হবে। অর্থাৎ যে কোনো একটা থেকে যেহেতু তোমরা অতিরিক্ত একটা সৃজনশীল প্রশ্নের আনসার করতে পারবা, তো বলাই যায় এখান থেকে যদি 2টা করো তাহলে সেখানে সর্বনিম্ন সেগুলোই তোমাদের রাখতে হবে। যাই হোক, এখান থেকে লাল সালু থেকে যদি 2টা সৃজনশীল প্রশ্ন কমন পড়ে তাহলে যদি এখানে দেখো লাল সালু উপন্যাসটা যদি তোমরা পড়ো
তোমাদের পড়তেই হবে। যদি পরীক্ষায় ভালো করতে চাও তাহলে লাল সালু উপন্যাসটা তোমাদের পড়তেই হবে। তোমরা যদি এখান থেকে একটা সৃজনশীল প্রশ্নের উত্তর করতে চাও, একটি প্রশ্নের উত্তর যদি করতে চাও, তাহলে তোমাকে এই লাল সালু উপন্যাসটি সম্পূর্ণ পড়তে হবে। আর সম্পূর্ণ উপন্যাসটি যদি তুমি ভালোভাবে না পারো তাহলে একটা প্রশ্নের উত্তর তোমরা করতে পারবা না। আর একটা সৃজনশীল প্রশ্নের উত্তরের জন্য তোমরা যদি লাল সালু উপন্যাসটি ভালোভাবে পড়ো, তখন দেখা যাবে তোমাদের এখান থেকে দুইটা সৃজনশীল প্রশ্নই কমন পেয়ে যাচ্ছ। তবে কি দুইটার জন্য একটু ভালোভাবে পড়তে হবে। দেখা যায় তুলনামূলক একটা সহজ হলে আরেকটা প্রশ্ন একটু জটিল করে ফেলবে। তো এখান থেকে লাল সালু উপন্যাসটা যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে দুইটারই উত্তর তোমরা করতে পারবা। ভালোভাবে বলতে তোমরা যদি এখান থেকে লাল সালু থেকে একটার প্রিপারেশন নাও তাহলে দুইটার প্রিপারেশন এমনিতেই হয়ে যাবে। তবে একটার প্রিপারেশনটাই তোমরা ভালোভাবে নিবা। এখন যদি দুইটা সৃজনশীল প্রশ্নের প্রিপারেশন তোমরা এখান থেকে নাও তাহলে দুইটা থেকে তোমরা মার্কস পাবা 20। এখন এই বাংলার ক্ষেত্রে তো 20 দিবে না তোমাকে, সর্বনিম্ন ধরো তোমাকে 18 দিবে যদি তুমি শুধু লাল সালের উপরেই ডিপেন্ড করে পড়াশোনাটা করো। তো 18 সর্বনিম্ন তোমরা 18 পেয়ে যাবা। এখন এখান থেকে পাস মার্ক কত, আমরা জানি যে পাস মার্ক কত 23, রিটেনে পাস মার্ক কত 23। এখানে প্রথম কথা হচ্ছে তুমি যদি এখান থেকে 18 পাও আর যদি টুকটাক কিছু লিখতে পারো তাহলে তোমাকে গ্রেস দিয়ে পাস করে দেওয়ার সম্ভাবনা আছে। বাট আমরা গ্রেসের দিকে যাচ্ছি না, আমরা পিওর ভাবে এখান থেকে পাস করব। তো আমাদের মার্কের প্রয়োজন কত আরো 5। তো এই একটা গল্প পড়ে কিন্তু আমরা পাস করতে পারবো। তো এখন কিভাবে দেখো, তোমরা তো এখান থেকে দুইটার প্রশ্নের উত্তর করতেছো, আরো থাকতেছে কয়টা 5টা। তো এই 5টার যদি প্রত্যেকটার জ্ঞানমূলক প্রশ্নের উত্তরও করতে পারো, দেখো 5টার যে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর তুমি পারবা সেটা না, কারণ তোমাকে যে পড়ে পারতে হবে সেটাও না, তোমার আশেপাশ থেকে তুমি কিন্তু এই জ্ঞানমূলক প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসতে পারবা। ধরো এখান থেকে দুইটা, এখান থেকে দুইটা, আর এখান থেকে দুইটা। তো এখান থেকে দুইটা কেন যে দুইটা কমন পড়বে এরকম না, এখান থেকে 4টা প্রশ্ন করা হবে। কিন্তু 4টা প্রশ্ন তোমার আসবে, 4টা থেকে যে কোনো দুইটার উত্তর যদি তুমি পারো তাহলে কিন্তু এখানে 18 সাথে তোমার 2 মার্ক যুক্ত হয়ে যাচ্ছে। তারপরে এই যে এখান থেকে তোমার 3টা থেকে যে কোনো একটার উত্তর তো তুমি পারবা, যেহেতু তুমি 2 বছর পড়াশোনাটা করছো। না পড়েই তোমার কমপক্ষে এখান থেকে একটা তোমার কমন পেয়ে যাবা, একটা কমন পেয়ে যাবা। আর কমন না পেলেও তুমি এটা আশপাশ থেকে নিয়ে আসতে পারবা। তো এখানে তুমি আরো 1 মার্কস পেয়ে যাচ্ছ। তো এখান থেকে আরো 1 মার্কস পেয়ে যাচ্ছ। তো তোমার কত হয়ে গেছে এখানে দেখো, এখন 20 21 হয়ে গেছে। আরো কত মার্কসের দরকার, আরো দরকার তোমার 2 মার্কসের। দেখো এগুলো কিন্তু পড়ে না, জাস্ট তুমি এটা ভালোভাবে পড়বা। এগুলো এই যে 3 তুমি অনায়াসে এমনিতেই পেয়ে যাবা, কমন দেখতে পারবা, যা পরীক্ষায় গেলেই বুঝতে পারবা। তারপর আমাদের আরো কত মার্কসের দরকার, আরো দেখা যায় যে আমাদের মোটামুটি 2 মার্কসের দরকার। এখন দেখো এই যে এখান থেকে তুমি যেই দুইটা জ্ঞানমূলক প্রশ্নের উত্তর করছো সেই দুইটার যে কোনো একটার তুমি অনুধাবনও পারতেছো, যে কোনো দুইটার একটার অনুধাবনও তুমি পারতেছো। তো এখান থেকে যে কোনো দুইটার একটার অনুধাবন যদি তুমি পারো তাহলে এখান থেকে তুমি আরো পেয়ে যাচ্ছ কত 2। এখান থেকে আরো কত পেয়ে যাচ্ছ 2। ধরো এখান থেকে তুমি আরো 2 পেয়ে যাচ্ছ। এখানে আমরা হিসাবটা করে রাখি, এখান থেকে আরো 2 তুমি পেয়ে যাচ্ছ। তারপরে যে এখান থেকে যেটার উত্তর তুমি করবা এখান থেকে আরো 2, তো তোমার এখানে কত হয়ে গেছে 4 হয়ে গেছে। ধরো তুমি যেহেতু এগুলোর প্রিপারেশন নিতে পারো নাই, তুমি ভালোভাবে লিখতে পারো নাই, যার কারণে তুমি এখান থেকে তোমাকে স্যার একেবারে 4 না দিয়ে তোমাকে 2 দিল। এখন এই দুইটা তুমি এখানে যোগ করে দাও, দেখো যে তোমার 23 হয়ে গেছে। তো দেখো জাস্ট এই লাল সালু গল্পটা পড়েই তুমি কিন্তু অনায়াসে 23 পেয়ে যাচ্ছ। এই হচ্ছে লাল সালু উপন্যাসটা পড়ে তুমি 23 পেয়ে যাচ্ছ। এখানে যে তোমাকে এইগুলো ভালোভাবে পড়ে এই 5টা মার্কস অর্জন করতে হবে তেমনটা না, কারণ তুমি এখানে দেখবা যে তুমি যদি নাও পারো তোমার আশপাশ থেকে যে কোনো দুইটার উত্তর তুমি পেয়ে যাচ্ছ। এখান থেকেও তুমি দুইটার উত্তর পেয়ে যাচ্ছ দেখা যাবে, এবং তুমি পারবাই। এমনিতেই দেখবা যে তুমি পরীক্ষার কেন্দ্রে গেলেই বুঝতে পারবা বাংলাদেশের যে পরীক্ষার সিস্টেম, তুমি এখানে এই 5 মার্কের জন্য আটকাবা না। তবে লাল সালু উপন্যাসটা তুমি ভালোভাবে পড়ার চেষ্টা করবা। সেম একই উপায়ে কিন্তু তুমি যদি লাল সালু না পড়ে নাটক পড়তে চাও গ বিভাগের সিরাজউদ্দৌলা, তুমি একই উপায়ে এই নাম্বারগুলো অর্জন করতে পারবা। তবে এখানে কথা হচ্ছে যে লাল সালুটা একটু সহজ, খুবই সহজ। তোমরা জাস্ট আমার এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি যদি ভালোভাবে দেখো লাল সালু তোমাদের কভার হয়ে যাবে। পাশাপাশি আমাদের অনুধাবন এবং জ্ঞানমূলক প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে, সেগুলো দেখলে তোমরা ভালোভাবে বিষয়টা বুঝতে পারবা। তো একই উপায় কিন্তু এখান থেকেও তোমরা মার্কগুলো অর্জন করতে পারো। এখন আসো দেখি যে ক বিভাগ থেকে আমরা কয়টা প্রশ্নের উত্তর করব। যদি আমরা পারি, ভালো শিক্ষার্থী হই, তাহলে এখান থেকে 2টারই উত্তর করব। খ বিভাগ থেকে আমরা 2টার উত্তর করব এবং গ বিভাগ থেকে
আমরা এখান থেকে দুইটার উত্তর করব। এখান থেকে কয়টা করব? দুইটার উত্তর করব। 6টা হয়ে গেছে এবং লাল সালু থেকে যেহেতু আমাদের কমপক্ষে একটা উত্তর দিতে হবে, তো এখান থেকে একটা উত্তর দিব এবং আমরা ওভারঅল দেখতে পাবো আমাদের 7টি প্রশ্নের উত্তর হয়ে গেছে। এখন দেখো যে এই ভিডিওটা যেহেতু বলছি যে মাত্র একটি অধ্যায় পড়ে পাস করার উপায়, আমি বিষয়টা ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। এখান থেকে তোমরা 18 মার্কের বেশি পাবা না, এখান থেকে 18। আর এই যে ক বিভাগ এবং খ বিভাগ থেকে তোমরা টেনে টুনে কমপক্ষে 5 এমনিতেই পেয়ে যাবা, তোমাদের টেস্ট হয়ে গেছে। তো এই পদ্ধতিটা অবলম্বন করলে তোমরা অনায়াসে পাস করতে পারবা। অথবা তোমরা যদি এই পাস নিয়ে চিন্তিত থাকো, তাহলে এই যে প্রথম 5টা যেই গল্প আছে, এখানের যেই অনুধাবনমূলক বা জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে, এগুলো একটু দেখে রাখবা। এখান থেকে প্রথম যেই 5টা আছে এখান থেকে জ্ঞানমূলক অনুধাবনমূলক দেখে রাখবা। 5টা দেখার দরকার নাই, 4টা দেখলেই হবে। এখান থেকে 4টা, এখান থেকে 4টা, তাহলে দেখবা যে তোমাদের এই পাস মার্কটা চলে আসছে খুব সহজে। আর এটা সম্ভব মাত্র একদিনেই। তো ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো, আর যদি তোমাদের নিকট ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা এবং চ্যানেলটি যদি তোমার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। তো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।